নমস্কার, সকলে কি কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো ডিম তড়কা। কড়াটা বসিয়ে দিয়েছি, এতে সামান্য তেল দিয়ে আমি একটু ডিমটাকে ফাটিয়ে রেখেছি। ডিমটাকে কড়ার তেলটা গরম হলে আমি একটা ডিম ভুজিয়া করে নেব। রেসিপিটা খুবই খেতে সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, আমার এই রান্না করার আগ্রহটা আরও বাড়বে। আপনারা কমেন্ট করবেন ভালো হলো না কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তাহলে এই সমস্ত রান্নাগুলোকে আমি রেকটিফাই করে নেব আর নতুন নতুন রান্না করে দেখানোর উৎসাহ পাবো। তো যাই হোক, আমি এই ডিম ভুজিয়াটাকে করে নিচ্ছি। ডিম ভুজিয়াটা হয়ে গেলে আমি ডিমটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে তুলে নিয়ে এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। এটা সাদা তেলেও করা যায়, তবে সর্ষের তেলে করলে এটার টেস্টটা একটু ভালোই হয়। তো আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আমি ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো এবার আমি সর্ষের তেলটাকে দিয়ে দেবো ওই কড়াতে। সর্ষের তেলটাকে দিয়ে আমি তেলটা একটুখানি গরম হলে এতে কিছু গোটা ফোড়ন মানে তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা এটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, যাতে গন্ধটা বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকে আমি দিয়ে একটু লাল লাল করে ভাজা হবে, আমি এটাকে ভেজে নেব। এই রেসিপিটা অ্যাকচুয়ালি অনেকেই হয়তো বাড়িতে করেছেন, তবুও একবার আমি করে দেখালাম। যদি ভালো লাগে তাহলে একবার করে দেখবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো পেঁয়াজটাকে একটুখানি সময় ধরে একটুখানি ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু একটু লাল করে ভাজতে হবে। এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভেজে আসলেই আমি এখানে দিয়ে দেবো জুলিয়ান কাট করা, আহ, মানে আদাটাকে একটু লম্বা করে জুলিয়ান কাট করে কেটে রেখেছি, আর একটু রসুন কুচি করা, এটাকে আমি দিয়ে এবারে একটু নাড়িয়ে নেবো। একটু নাড়িয়ে নিয়ে একটুখানি ওর সঙ্গে মিশিয়ে যে একটুখানি নরম হয়ে আসবে, আমি এরপরে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটাকেও দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এরপরে আমি এখানে টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, এখানে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে সাধারণত টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেবো একটুখানি। নাড়িয়ে নিয়ে আমি এরপরে দিয়ে দেবো এর মধ্যে মশলা। মশলা বলতে কমন মশলা যেগুলো দেয়, যেটা হচ্ছে হলুদ, একটুখানি দেব লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দেব। দিয়ে আমি এটাকে নাড়াবো। আর তারপরে দেবো তড়কা মশলা, সে যে কোনো কোম্পানির মশলাই আপনি দিতে পারেন। তড়কা মশলা বাজারে খুব অ্যাভেলেবেল থাকে। তো সেই মশলাটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়াবো। এটা দেখতে হবে মানে মিডিয়াম আছে করতে হবে, কারণ যাতে তলাটা না ধরে যায়। এটাকে ভালো করে নাড়িয়ে একটুখানি নরম করতে হবে। বেশ মশলাটাকে পেঁয়াজ আর আদা রসুনের সাথে যাতে মিশে যায় সেই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করব। সামান্য একটু গরম জল দিয়ে দেবো, যাতে তলাটা ধরে না যায়। গরম জলটা দিয়ে আমি এবারে এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যখন দেখবে একটু এসছে, তখন আমি এটাকে একটুখানি চাপা দিয়ে হতে দেবো। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে হতে দেবো। এরপর এই চাপাটা খুলে আমি আরেকবার ভালো করে একটুখানি মিশিয়ে নেবো এগুলোকে। মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দেখুন তেলটা মোটামুটি ভেসে উঠেছে, আলাদা হয়েছে। এরপরে আমি এখানে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা ছোলার ডাল মিশিয়ে করলে ভালো হয়, এই জন্য অল্প খুব অল্পটা মোট মতন ওর মধ্যে ছোলার ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি ওই সেদ্ধ ডালটাকে এবার ওই মশলাটার সাথে ভালো করে, যাতে মশলাটার মধ্যে ভালো করে তরকাটার মধ্যে ভালো করে মশলাটা মিশে যায়, সেইভাবে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবং খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি ওই কুচনো লঙ্কাটাকে এবার দিয়ে দেবো। আসলে আগে দিইনি কেন, তাহলে একদমই মিশে যাবে।
তাই ওই জন্য একটুখানি এখন দিলাম, যাতে লঙ্কাটার ঝাঁঝটাও যায়, ঝালটাও যায়, অথচ লঙ্কাটা একটু দেখা যায় বেশ ভালো। তো আমি সেই জন্য এখন দিলাম। দিয়ে এবার ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, নুনটা যখন দেবেন তখন কিন্তু একটু দেখে, কারণ আমরা আগেও নুন ব্যবহার করেছি, সেই জন্য নুনটা একটু টেস্ট করে বুঝে নিয়ে দিতে হবে। যাই হোক, আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আবার একটু গরম জল, মানে খুবই সামান্য, খুব একটা বেশি না, গরম জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য, 1-2 মিনিটের জন্য আমি এটাকে, যাতে মশলাগুলো সমস্ত কিছু ডালটার মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। জাস্ট একটুখানির জন্য ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার ঢাকাটা খুলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আর দিয়ে দেবো ওই ডিম ভুজিয়াটা। ডিম ভাজাটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে নিয়ে নিলে মোটামুটি আমার 75% তরকা হয়ে গেল। এরপরে আমি এটাকে একটা তড়কা দেবো, মানে ওপর থেকে দিলে এটা ভালো লাগে, তাই জন্য আমি একটা প্যানে বাটার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবো একটু কুচনো রসুন। রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা আর দেবো একটু কসুরি মেথি। এটা দিয়ে আমি এটাকে একটু গরম করে নেব। খুব একটা পুড়ে যাবে না, কিন্তু গরম করে নেব। নিয়ে আমি এবার ওইটাকে আমি এই তরকার মধ্যে দেব। দিলে মোটামুটি আমার তরকা রান্না আহ, হয়ে গেল। আপনারা অবশ্যই এটা বাড়িতে করে দেখবেন, নিশ্চয়ই করে ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। এবার আমি, হ্যাঁ, এই কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে এই ডালটার সাথে মিশিয়ে দেবো। ডালটার সাথে মিশিয়ে দিলে এর টেস্টটা না, এটা করে দিলে দেখবেন এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। মানে নর্মাল তরকা তো আমার হয়েই গেছে, এবার এইটা যে উপর থেকে দিয়ে দেবো, এটার টেস্টটা খুব সুন্দর। বাটার দিয়ে আর এইগুলো মশলা দিয়ে দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। করে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। দিয়ে এবার মিশিয়ে নেব এটার সাথে। দিলেই আমার আজকের তরকা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরের রেসিপিতে দেখা হবে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।